আমার একজন খুব প্রিয় মানুষের সাথে যে দেখা হয়ে যাবে আমি তো সেটা ভাবিনি। হ্যাঁ, আমি আজকে চলে গিয়েছিলাম আমার বাড়ি থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের দূরত্বে জগন্নাথ দেবের দর্শনে। আরে হ্যাঁ, এটা হচ্ছে হবিবপুর ইস্কন। আচ্ছা, তোমরা কি কেউ এখানে এসেছো? আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল এখানে এসে। জানো তো, আমরা অনেক দিন থেকেই প্ল্যান করে যাচ্ছিলাম, কিন্তু আসবো করে আর আশাই হচ্ছিল না। তো এখন প্রায় অনেকটা দুপুর হয়ে গেছে। তো এখন আমরা প্রসাদ পাবো। তো প্রসাদ পেয়ে তারপর বাড়ির দিকে যাব। আর হ্যাঁ, আজ কিন্তু মায়াপুর থেকে অনেক ভক্তরা এসেছিল, আর সাথে ছিল বিদেশিদের মুখে খুব সুন্দর হরিনাম। এক কথায় অসাধারণ। এই যে প্রসাদ পাওয়ার জন্য নিয়ে নিয়েছি 2টো টোকেন। প্রসাদের প্রথমেই ছিল খিচুড়ি, আর আমি সবকিছু যেহেতু ভিডিও করতে পারিনি, তাই এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, এই প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতেই পারিনি যে তার সাথে এভাবে আমার দেখাটা হবে। আচ্ছা, তোমরা কারা কারা এই মায়াপুরের মাতাজিকে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া যায় এখানে। হরে কৃষ্ণ। এই প্রভুজির রিকোয়েস্টে কিন্তু একটা ছোট গীতা আমাকে নিতেই হয়েছিল, কারণ সে আমাকে অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট করে যাচ্ছিল। তো তারপর আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখো কত সুন্দর চারিদিকটা গাছপালায় ঘেরা। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আসলে কি বলতো, সচরাচর হুটহাট করে তো কোথাও যাওয়া হয় না সেভাবে। আর বাইরের এরকম একটা পরিবেশের সাথে মিশতে পারলে আমারও খুব ভালো লাগে। যদি কখনো সময় হয়, আমাদের এই হবিবপুর ইস্কন মন্দির থেকে একবার হলেও ঘুরে যেও। তো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। আমার জানো তো মনে হচ্ছে আমি যেন প্রেম মন্দিরে চলে এসেছি, প্রায় প্রেম মন্দিরের মতনই কিন্তু খানিকটা, না পুরো। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। আর এদিকে দেখো কত লোক এখানে।